আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। গত 27/6/2026 তারিখে যুব উন্নয়নের অফিসের পদে পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় আজকে আমরা শুধু সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় হচ্ছে সংবাদ মাধ্যমকে। এরপরে প্রশ্ন হচ্ছে, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? এটা হচ্ছে খ নম্বর উত্তর 426 জন। এরপরে প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা চিহ্ন কয়টি আছে? তারকা চিহ্ন আছে হচ্ছে 4টি। বাংলাদেশের চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত কোনটি? ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবকটি। উত্তর হবে সবকটি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান হচ্ছে তেঁতুলিয়ায় অবস্থিত, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যুব জনগোষ্ঠীর বয়স সীমা কত? বাংলাদেশের যুব জনগোষ্ঠীর বয়স সীমা হচ্ছে 18 থেকে 35 বছর। 18 থেকে 35 বছর। 7 নম্বর হচ্ছে, বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ ও অনুচ্ছেদ আছে? বাংলাদেশের সংবিধানে 11টি ভাগ ও 153টি অনুচ্ছেদ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন শব্দটি এসেছে আমেরিকান থেকে, একটি কাপড়ের নাম থেকে, একজন ব্যক্তির নাম থেকে, কোনোটি নয়। এটা উত্তর হবে আমেরিকান থেকে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ভ্যাট চালু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এম সাইফুর রহমান, আবুল মুহিত, ফসিহউদ্দিন মাহতাব। এটা উত্তর হবে এম সাইফুর রহমান। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন? স্থলবন্দর কর্তৃপক্ষ হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন। তো আজকে এই পর্যন্তই। আমরা এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহকারে আপলোড করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।